2020 সালে সে ধূলিকণা আর বারুদের স্মৃতি আজও জীবন্ত। কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে সে ক্ষত নতুন করে তাজা হয়ে উঠেছে এক ভয়াবহ ঘোষণায়। মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। নিজের ভূমিকার কথা ট্রাম্প পুনরায় উল্লেখ করতে ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো এই পরিস্থিতি তৈরি হয়েছে। মিলিশিয়াদের সরাসরি হুঙ্কার, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কেবল উস্কানিমূলক নয়, এটি তাদের নিহত নেতাদের প্রতি চরম অবমাননা। এই ঘোষণার মাধ্যমে কি তবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি এক ধ্বংসাত্মক মোড় নিতে চলেছে? এই ঘোষণার পেছনে রয়েছে একটি সুসংগঠিত নেটওয়ার্ক। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, কাতাইফ হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং আসাইফ আহল আল হকের মতো প্রভাবশালী শিয়া গোষ্ঠীর এক সম্মিলিত শক্তি। তাদের দাবি, সদস্যদের অনুদানে সংগৃহীত হয়েছে এই বিপুল অর্থ। যদিও দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ মেলেনি, তবুও এই হুমকিকে উড়িয়ে দিচ্ছে না ওয়াশিংটন। দীর্ঘ সময় ধরে ইরাক ও সিরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন এবং রকেট হামলা চালানো এই গোষ্ঠীগুলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে সরাসরি ইরানের কুদ্দুস ফোর্সেস ছত্রছায়ায় পরিচালিত হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অর্থের যোগানদাতা আসলে কারা? রহস্য আর ষড়যন্ত্রের জাল আরও গভীর। সীমান্ত নিয়ন্ত্রণ থেকে তেল রাজস্ব এবং চোরাচালানকারী চক্র, এই মিলিশিয়াদের অর্থ উপার্জনে রয়েছে নিজস্ব শক্তিশালী নেটওয়ার্ক। এদিকে 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর দুটি ভিন্ন হত্যা চেষ্টা বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল। তখন থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক ছিল ইরানের সংশ্লিষ্টতা নিয়ে। আজকের এই নতুন হুমকি কি তবে পুরনো সেই ভয়ঙ্কর ছককে নতুন করে উস্কে দিচ্ছে? ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান বৈরী সম্পর্ক এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি। কাসেম সোলাইমানির জানা যায়, খামেনি উপস্থিতি ট্রাম্পের মাথার দাম $100 মিলিয়ন ঘোষণার সে স্মৃতি আজও তরতাজা। নতুন এই $10 মিলিয়নের ঘোষণা কি কেবল কথা লড়াই, নাকি পর্দার আড়ালে ঘনিয়ে আসছে আরও ভয়াবহ কোনো সংঘাত? ভূ রাজনীতির এই জটিল সমীকরণে ট্রাম্পের নিরাপত্তা এখন এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। পরবর্তী মোড় কোন দিকে যাবে সেটি এখন দেখার অপেক্ষায় বিশ্ব।